এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো দুশ্চিন্তার মধ্যে পড়বে তখন এই দোয়াটি পাঠ করবে। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতে তার সকল দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই এই দোয়াটির আমল করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি আমল করার কথা বলবো। এই দোয়াটি হলো দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার দোয়া। এই দোয়াটি হলো সকল সমস্যা থেকে সমাধান পাওয়ার দোয়া। এই দোয়াটি অনেক ফজিলতপূর্ণ দোয়া। এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই দোয়াটি শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার উম্মতেরা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়লে এই দোয়াটির আমল করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই এই দোয়াটির আমল করব। আমাদের সকল সন্তানদেরকেও এই দোয়াটি আমল করার কথা বলবো। আমাদের বাসার সকল সদস্যকে এই দোয়াটি আমল করার কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই দোয়াটি আপনারা সকলেই সহি শুদ্ধ করে শিক্ষা করে নিন। এই দোয়াটির আমল করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন। সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেফাজত করবেন। এই দোয়াটি এই রকম করে পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই দোয়াটি সহি শুদ্ধ করে শিক্ষা করার তৌফিক দান করেন। এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই দোয়ার বরকতে আপনার কুদরতে আমাদের সকল দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, সকল সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।